শিক্ষকদের এই আন্দোলনটা আপনি কতটা যৌক্তিক বলে মনে করেন? অবশ্যই শিক্ষকদের যে এই আন্দোলনটা আসলে এটা অত্যন্ত যৌক্তিক একটা দাবি। অত্যন্ত দুঃখের বিষয় শিক্ষকদের আপনার এই দাবির জন্য রাস্তায় নামতে হয়েছে। সরকারের আগে থেকেই বিবেচনা করা উচিত ছিল। মানে সমস্ত কিছু তো সরকারের এটা ওয়াকিবহাল সরকার। জানেন যে দ্রব্যমূল্যের যে অবস্থা, আমাদের যেই ইকোনমিক্যাল যে সিস্টেমটা আছে এর মধ্যে শিক্ষকদের 1% 2%, হ্যাঁ? এটা আপনার যে হাউস রেন্ট এটা অত্যন্ত হাস্যকর। দীর্ঘ একটা আন্দোলনের পরে সরকার যে শিক্ষকদের দাবিটা মেনে নিল, এখানে তো আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল। আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি বা উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? আমাদের শিক্ষা ব্যবস্থায় যতগুলো সমস্যা আমরা মোটামুটি চিহ্নিত করতে পারি, এর মধ্যে সরাসরি রাজনীতিতে জড়িত শিক্ষকদের এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো এই যে কোচিং বাণিজ্যের সাথে শিক্ষকরা জড়িত। মানে আমাদের মতো সাধারণ মানুষদের জিম্মি করে আমাদের বাচ্চাদেরকে কোচিং সেন্টারে পড়ানোর জন্য বাধ্য করা হয়। ৩ নম্বর হলো শিক্ষকরা বাচ্চাদেরকে প্রেশার ক্রিয়েট করে বাসায় ব্যাস করে পড়ার সিস্টেমটা করে। ভয় দেখানো হয় বাচ্চাদের, যদি ওই টিচারের কাছে যদি না পড়া হয় তাকে ফেল করাই দিবে। আমাদের যে সরকারের যে নীতি নির্ধারণী মহল আছে এই বিষয়গুলোকে কখনোই কেউ ফোকাস করে নাই। শিক্ষকরা তাদের নিজেদের মানে বাড়ি ভাড়ার জন্য তারা আন্দোলন করে, অথচ তারা এই জিনিসটা নিজেরাও কখনো বলে নাই। শিক্ষকরা মানে সরাসরি আপনার রাজনীতিতে মানে জড়াবে না, কোচিং বাণিজ্য থেকে তারা মানে নিজেদেরকে দূরে রাখবে। মানে অর্থনৈতিকভাবে আমরা যতই বরাদ্দ দেই আসলে শিক্ষার মানটা কোনোভাবেই উন্নতি হবে না। আমাদের এই বিষয়গুলোকে আমাদের যেই সরকারের যে নীতি নির্ধারণীরা যারা আছেন তাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। এবছরে পাশের হার কমে গেছে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন বা এটার কারণটা আসলে কি বলে আপনি মনে করেন? গত ১৬ বছরে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা মোটামুটিভাবে মানে ধ্বংসের দ্বার প্রান্তে। করোনা থেকে শুরু করে বিশেষ করে এই যে অটো পাস, তারপরে অন্যান্য যে সিস্টেমে যে শিক্ষার্থীদের ধ্বংসের একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এই যে এবছর যেই আপনার রেজাল্ট খারাপ হয়েছে এটার পিছনে ২৪-এর যে গণ অভ্যুত্থানের রাজপথে ছিল তখন আসলে তাদের পড়াশোনায় একটা ব্যাপক প্রভাব পড়েছে, হ্যাঁ, যার কারণে এই বছরটা আসলে ওইভাবেই মনোযোগী হতে পারে নাই। সরকারের যেই সিস্টেম যেটা আছে সেই সিস্টেমগুলো যতদিন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি প্রভাব বিস্তার না করতে পারবে, এইভাবে যদি করা যায় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আপনার ভালো করবে, এটা আমি মানে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এই দাবি দেওয়ার জন্য আসলে শিক্ষকদের যেন আর রাস্তায় নামতে না হয় ভবিষ্যতে, সেই বিষয়টাকে মানে এটা নজরে নেওয়া উচিত।